কারণ রমজান মাসের সিয়াম কিন্তু ফরজ, এটা সবাই জানে। আর একটা ব্যক্তি যে কোনো কাজ হঠাৎ করে শুরু করলে তখন এটা তার উপর অনেক কঠিন হবে। আর রমজান মাসের প্রথম দিন আপনি যখন সিয়াম রাখবেন তখন অবশ্যই আপনার অনেক কষ্ট হবে, বুক জ্বালা পোড়া করবে, পেট ফুলে যাবে, বা গ্যাস্ট্রিক, প্রেশার হাই হয়ে যাবে, ডায়াবেটিস লো হয়ে যাবে, আপনার শরীরটা অচল হয়ে যাবে মনে হবে। এই জন্য কি করতে হবে, আল্লাহ যেহেতু আমাদেরকে অভ্যাসের মতো করে বানিয়েছেন, মানে আমাদের অভ্যাস যা হবে মানুষের দেহটা ওইভাবে সেটেল হয়ে যায়। এই জন্য আপনি অন্তত পক্ষে রমজান আসার আগেই দেখেন আর বাকি 10 দিনের মধ্যে কয়েকটা সিয়াম রাখতে পারেন কিনা। এটা রাখলে কি হবে, আপনার শরীরটা অ্যাডজাস্ট হয়ে যাবে। প্রথম দিন মারাত্মক খারাপ লাগলে ছেড়ে দেন, দিনের যে কোনো প্রান্তে ছেড়ে দিবেন। এটা নফল সিয়ামের সবচাইতে সহজ এবং উত্তম ফয়সালা আল্লাহর পক্ষ থেকে, যে নফল সিয়ামের জন্য আগে থেকে নিয়ত করা লাগে না। আর কোনো কারণে যদি সিয়াম ভেঙে ফেলার প্রয়োজন হয় সাথে সাথে ভেঙে দিবেন, তার জন্য কোনো জরিমানাও লাগবে না, কাজাও লাগবে না। ফরজ সিয়ামের যেহেতু কাজা লাগে, একটা ভেঙে ফেলেছেন তার কাজা করতে হবে। যদি অসুস্থতা জনিত কোনো কারণে আপনি ভেঙে ফেলেন তাহলে কাজা করতে হবে একটা। আর যদি রাখতেই না পারলেন তার ফিদিয়া দিতে হবে। কিন্তু নফল সিয়ামের ক্ষেত্রে এর কাজাও নাই, ফিদিয়াও নাই। এত সুন্দর সিস্টেম। ইচ্ছা হইল নফল সিয়াম রেখে নিলেন, ইচ্ছা হইল ভেঙে দিলেন, কোনো আপত্তি নেই। তাহলে আপনি চেষ্টা করবেন আজকের পর থেকে এই 10 দিনের মধ্যে কয়েকটা সিয়াম রেখে নিতে, তাহলে আপনার শরীরটা অ্যাডজাস্ট হবে এবং রমজানের সিয়াম রাখতে আপনার বিন্দু মাত্র আর ব্যাঘাত ঘটবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এই খুতবাতে আপনাকে আরেকটা সপ্তাহ যদিও আপনি পাবেন, আমি এখানে আরেকটা পয়েন্ট লিখেছিলাম যে শাবান মাসের শেষ দিন সিয়াম রাখার বিধান কি। অনেকে রাখবে কিন্তু এটা উচিত না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটা হচ্ছে ইয়ৌমে শাক। ওই বিষয়ে কথা বলতাম, যেহেতু এই বিষয়ে বলবো না, আগামী সপ্তাহে আপনারা সময় পাবেন। আজকে খুতবাতে দ্বিতীয় পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে এই রমজান মাসের জন্য আমাদেরকে এখনই প্রস্তুতি নিতে হবে। এখনই এটাই প্রস্তুতি সাধারণত আগেই হয়। যুদ্ধ লেগে গেলে প্রস্তুতি হয় না, প্রস্তুতি যুদ্ধের আগে লাগতে হয়। প্রস্তুতি, আপনি বিদেশ যাবেন, বাড়ি কিনবেন, ঘর করবেন, বিয়ে করবেন, সব ক্ষেত্রে মানুষের প্রস্তুতি কয়েক বছর আগে থেকে সে প্ল্যানিং করতে থাকে। যারা হজে যাবে তারা আজকে কতদিন ধরে, কয়েক বছর ধরে তারা টাকা জমাচ্ছে। আর কাগজপত্র আপনার কয়েক মাস আগে থেকেই আপনারা বুকিং দিয়ে রেখেছেন হজের জন্য। তাহলে রমজানের জন্য কি কোনো প্রস্তুতি নেই? রমজানের জন্য কি কোনো প্রস্তুতি থাকা দরকার কি দরকার না? তাহলে সেটা কবে নেবেন, সেই প্রস্তুতিটা নেবেন কবে? এটা হচ্ছে বিষয়। এই শাবান মাস পুরাটাই ছিল রমজানের জন্য প্রস্তুতি। এই জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। প্রস্তুতিটা কি? এখন থেকে আপনি রমজান সংক্রান্ত বিষয়, সিয়াম সংক্রান্ত বিষয় আপনি একটা কিতাব পড়বেন অথবা বক্তব্য শুনবেন নেট থেকে, বা মাসলা মাসাইল প্রশ্ন উত্তরগুলো শুনবেন। কারণ 1 বছর ঘুরে রমজান আসছে, এটাই স্বাভাবিক যে আমরা অনেক কিছু ভুলে গেছি। যাতে করে আমাদের সেই ভুলগুলো রমজান মাসে না হয়, সের জন্য আপনি কি করবেন, এখন থেকে কিতাব পড়বেন। বেশি জোর কোনটা বেশি জরুরি? স্বপ্ন দোষ হলে, বীর্য বেরোলে আমার হুকুমটা কি, সিয়াম কিংবা রাখতে পারবো কি পারবো না? সহবাসের ক্ষেত্রে রাত্রে সহবাস করলে আমি কতক্ষণ পর্যন্ত গোসল ছাড়া থাকতে পারবো, আমি সেহরি খেতে পারবো কি পারবো না? মেন্স হলে বা মেন্স বন্ধ হলে আমার সিয়ামটাকে আমি কি করব, ওই মাসলাগুলো আপনাদেরকে আগে থেকেই জানতে হবে। হঠাৎ করে কিছু খেয়ে ফেলেছেন, আমি এখন সিয়ামটা কি করব? আজান হয়ে যাচ্ছে, এই মুহূর্তে কি আমি এখন 1 ডুব পানি খেতে পারবো কি পারবো না? এই জিনিসগুলোকে আপনাকে এখন থেকে অ্যালার্ট হইতে হবে, জানতে হবে। কোন পর্যায়ে গেলে একজন ব্যক্তি সিয়াম ভেঙে ফেলতে পারবে, পরে কাজা করবে, কোন পর্যায়ে গেলে সেটা তাকে জানতে হবে। এগুলো যদি এখন থেকে না জানেন, হুট করে আপনার সাথে এমন একটা ঘটনা ঘটে যাবে আর আপনি ভুল মাসলার কারণে দিবেন সিয়ামটাকে নষ্ট করে। এর জন্য আপনি ক্ষতিগ্রস্ত হবেন, শাস্তিও পাবেন, আবার উপরন্তু আপনাকে কাজা করতেই হবে। তারপরে সিয়াম থাকা অবস্থায় কি করা যায় কি করা যায় না, এগুলো এখন থেকে জানতে হবে ওই সিয়ামে পাড়া দেওয়ার আগেই। এই জন্য এই 1 সপ্তাহের মধ্যে আপনারা সিয়ামের কোনো না কোনো কিতাব পড়বেন অথবা শাইখদের বক্তব্য শুনবেন, যেখানে তারা বিস্তারিত আলোচনা করেছেন।